নিকষ কালো অন্ধকার রাত, মেঘে তারা ঢেকে গেছে। কোনো এক অজ্ঞাত উৎস থেকে আসা একটি আলো তার ছায়া তৈরি করেছে। তার সেই ছায়া আমার শরীরকে স্পর্শ করেছে। তার সেই প্রকাণ্ড মূর্তি আমি কখনো ভুলতে পারবো না। না মানে ব্যাপারটা আপনি দেখুন সুভাষিস বাবু, এইসব আমরা ছাড়তে পারবো না। একটু নতুন কিছু নিয়ে লিখুন না। মানে এই তো অ্যানাবেলি, তারপর কিসব যেন ইনসাইডার্স না কিসব, ওরকম কিছু ভাবুন। আর আপনার দ্বারা যদি না হয় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত গল্প ওই ফেসবুকের গ্রুপগুলোতে দিয়ে দিন। ভৌতিক গ্রুপগুলো আছে, প্রচুর লাইক কমেন্ট পাওয়া যায়। না এসব নাকামো ওখানেই চলে। ব্যবসা করতে হলে ফোন করবেন, গল্প ছাপবো। না হ্যালো 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 হ্যাঁ কিরে ভাই, আরে তুষার, কেমন আছিস? হঠাৎ এই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। আয়। তারপর বল, তোর কি খবর? আর খবর নিচে ঠান্ডা চা, হাতে সিগারেট, ফোনটাও তো নিচে ফেলে এসছিস। আবার রিজেকশন? চার তো ওসব তো লেগে আছে। তুই বল, তোর জয়েস কেমন চলছে? এসব ভয়ের ব্যবসা, মন্দা কি সহজে আসে? যার মাল্লু যত বেশি, তার ভয় তত বেশি। তো এই নিয়ে তৃতীয়বার আবারও বলছি, আমার সাথে আমার ব্যবসায় আয়, ভালো লাভ আছে। বাড়া, তোরা লেখার কি বুঝিস রে? দিস ইজ অ্যান আর্ট, ইউ কান্ট মেজার ইট। ওকে Okay, but if you want to create an art, you need to survive. And when the question is about to survival, you need business. সেটা আমার মতন জ্যোতিষের হোক বা ওনার মতন সিনকারের। বাড়া, বালের জ্ঞানগুলো দিস না তো। বা সে নয় দিলাম না, কিন্তু এবার কি করবি? কি আর করবো, আবার কিছু একটা লিখতে হবে। ভূতের গল্প? হাসছিস কেন? কিছু না একটা কাজ কর, তুই একটা ভূতের সাথে দেখা কর। এখন তো ভাইপিক ভালো চলছে। বাড়া, তুই বালের ইয়ার্কিগুলো বন্ধ করবি। মানে আমি মরছি আমার জ্বালায়, তুই ওখানে দাঁড়িয়ে ইয়ার্কি মেরে যাচ্ছিস। মানে তোরও দোষ নয়, দোষটা এখনকার মানুষের। ওরা দৈত্য টোটকা সব দেখবে, কিন্তু সালা ইনসিডিয়াস কনজুরিং এর হিন্দি রাপ পিকচার। হ্যাঁ সেই, মানে ও ওখানে ইনসিডিয়াস উচ্চারণ করতে গিয়ে ওর পেছন হয়ে গেল। মানে ভাবেটা কি আমাকে? হ্যাঁ। মানচোদ। আর যদি এটা সত্যি হয়? কি পাগলের মতো বকছিস? স্পিরিটাস মুন্ডি, ডক্টর না তো প্রফেসর অ্যালবার্তো, দ্য গ্রেটেস্ট প্যারানর্মাল রিসার্চার, তিনি প্রথমে ল্যাটিন টার্মের মাধ্যমে ভূতের দুনিয়াকে চিহ্নিত করেন। স্পিরিটাস মুন্ডি অর্থাৎ ভূতের দুনিয়া। এইসব আবল তো বকিস না, তুই যা ভাই, আমার জানতাম। লেখা আছে। জানতো? এটা রাখ। কি এটা? অ্যাস্ট্রাল রিং, দ্য ডোর অফ স্পিরিটাস মুন্ডি। নো, হোয়াট ইজ অ্যাস্ট্রাল? অ্যাস্ট্রাল মানে যা মহাজাগতিক শক্তির বাইরে। প্রফেসর অ্যালবার্তোর ভাই ডক্টর ফেলুকো ফায়ো, তিনি প্রথম এটি আবিষ্কার করেন এবং তিনি দাবি করেন যে তিনি স্পিরিটাস মুন্ডি অর্থাৎ ভূতের দুনিয়া দেখতে পাননি, কিন্তু আত্মার উপস্থিতি অনুভব করেছেন।
ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে দেখলে দেখবি ওর মধ্যে কটা দাগ আছে। এটা যে কোনো সাধারণ দাগ না, এটাই তোর স্পিরিটাস মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা। এটা আমার তরফ থেকে একটা ছোটোখাটো গিফট দেবে না, দেখ তোর হয়তো কাজে লাগতে পারে। আর হ্যাঁ, ডিসিশন চেঞ্জ হলে বলবি, আমি তো ফোনে অ্যাভেলেবেল আছি, যখন ইচ্ছে তখন কল করে দিবি। টাটা। ধীরলাল, এই হলো ভূত এর দুনিয়া, আর আপনি দেখছেন স্পিরিটাস মন্দির। আমাদের কোনো শাখা নেই, আমরা পিছিয়ে থাকি, পিছিয়ে রাখি। এই হলো ভূত এর দুনিয়া, আর আপনি দেখছেন স্পিরিটাস মন্দির। আমাদের কোনো শাখা নেই, আমরা পিছিয়ে থাকি, পিছিয়ে রাখি। এই হলো ভূত এর দুনিয়া, কে আপনি? স্পিরিটাস মন্দির। অমনভাবে কি দেখছেন? কোনো শাখা ও ভায়া, আমরা পিছিয়ে অবাক কাণ্ড। কিসের অবাক? কে আপনি? আমি এখানে এলামই বা কি করুন? কেনই বা এলাম? সঠিক সময়ের অপেক্ষা করুন, সব বলছি। কিসের সঠিক? হয়ে গেছে শাখা নেই, আমরা কি হয়ে গেছে? কি বকছেন বলুন তো? রাখি। সময়, এই হলো এ কিসের সময়? কি সব বলছেন? মাথায় ঢুকছে না কিছু আমার। দাস মন্দির। সব বুঝতে পারবেন। আমাদের কোনো শাখা আমি এতক্ষণ আপনার অতীত দেখছিলাম, পিছিয়ে আমাদের নিয়ে একটাও লেখা লিখতে পারলেন না ঠিক করে। আপনাদের নিয়ে কি লিখবো? হ্যাঁ, ভূত নিয়েই তো লেখেন আপনি। ভূত? হ্যাঁ হ্যাঁ, লিখি তো। অ্যানাউন্সমেন্টটা শোনেননি? স্পিরিটাস মন্দির। আমাদের কোনো শাখা নেই, আমরা পিছিয়ে থাকি, পিছিয়ে রাখি। ওয়েলকাম টু স্পিরিটাস মুন্ডি। এ কিসের স্পিরিটাস মন্দির? সব বুঝলো কি? হ্যাঁ বল, আপনি অ্যাস্ট্রালিং পড়েছেন, আপনার বন্ধু বুজরুকি করেছে, কিন্তু আংটিটা সত্যি। তবে হ্যাঁ, আপনার বন্ধুর বলাই গল্পগুলো মিথ্যা। ওসব আলবার্তো ফেলুকো ভয় বলে কেউ নেই। এ আপনি কে বলুন তো? ও নমস্কার, আমি আদিত্য রয়। কাপুন না, ওই বাংলা ছেড়ে বাইরে যাচ্ছিলাম, বাংলায় মানে শিল্পা আমার গার্লফ্রেন্ড, ও বাংলায় আসতে চায় না, তাই ওকে পাওয়ার জন্যই। কিন্তু ভাগ্য দেখুন, পদ দুর্ঘটনায় মারা গেল। মরে গেলে? হ্যাঁ, আসলে বর্ষাকাল ছিল তো, ওই উন্নয়নের জোরে ভেসে গেল। জোক সাপার। এ সব ওই তুষারের কাণ্ড কারখানা না? ওই সব সাজিয়ে রেখেছে না? এ ওকে আপনি বলে দেবেন আমি ওর বিজনেসে ইন্টারেস্টেড নই। এ, আপনি বিশ্বাস না করলেও আমি 100% ভূত। আমি বাড়ি যাবো। খবরদার, উঠলেই কিন্তু বিপদ হয়ে যাবে। মানে? তাহলে পসিবিলিটি বলি। পসিবিলিটি নাম্বার 1, আপনি উঠে গেল, আপনি আর ফিরবেন না। পসিবিলিটি নাম্বার 2, আপনি আংটিটা খুললেও আপনি আর ফিরবেন না। আর পসিবিলিটি নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, আপনি মরে গেলেও আপনি আর ফিরবেন না। আমার কিছু মাথায় ঢুকছে না। স্বাভাবিক, প্রথমে কাউরি মাথায় ঢুকে না। মানে দেখুন, আপনি এখন আপনার ঘরে ঘুমাচ্ছেন, মানে যেটাকে বলে আত্মাত্যাগ, মানে বাংলায় বলতে গেলে অ্যাস্ট্রাল প্রজেকশন। মানে আমি ওখানেও আবার এখানে? টেকনিক্যালি। কিন্তু আমি তো এখানে থাকতে চাই না। তাহলে রিংটা পড়েছেন কেন? হ্যাঁ, কেন পড়েছেন? ঘুম ভাঙা অবধি আপনাকে এখানেই থাকতে হবে। আমাদের কোনো শাখা নেই, আমরা পিছিয়ে থাকি, পিছিয়ে রাখি। এ কি এরকম সাইলেন্ট পিকচার ডাবিং আর্টিস্ট হয়ে গেলেন কেন? আরে আমি তো আপনার সাহায্যই করতে চাই, তবে আমার বাবিক লিখবে না কিন্তু, আমরা পিছিয়ে কারণ আমি আবার জন্ম নেব। এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর। আর আপনি এই গানটা কিন্তু আমি গেয়েছি মারি। হ্যাঁ, এ আপনি কি চান বলুন তো? আমরা পিছিয়ে থাকি, পিছিয়ে ভবিষ্যৎ
একটা সুন্দর পোস্টকার্ড ভবিষ্যৎ। কিরকম? দেখুন, হাতিয়ারের থেকে কলম বেশি শক্তিশালী, তাই বদলটা একজন লেখকই আনতে পারে। ঠিক বলেছেন, কিন্তু এখানে আমি কি করতে পারি? দেখুন, দুনিয়াটা এখন মেটাভার্স হয়ে যাচ্ছে। ইউটিউব, ওটিটি, পর্নহাব এগুলোর মধ্যে বিশেষ পার্থক্য না থাকায় আমরাও ঠিক করেছি যে মানুষ আর ভূতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক বুঝলাম না। রূপকথা ফিরে যান, গেলেই বুঝতে পারবেন যে আমরা সেই শুরু থেকে এক রয়ে গেছি। বাঙালি ভূতের কালচারকে আপগ্রেডই করেনি, মানুষ আপগ্রেড হয়েছে কিন্তু লেকচারে, ড্রেসে। তাই আমরাও স্পিরিটাস মুন্ডি ইউনিয়ন ঠিক করেছি যে আমরাও এবার পরিবর্তন আচ্ছে দিন আনবো। কিন্তু এতে আমি কি করতে পারি? আরে আপনিই তো পারেন লেখক মশাই। দেখুন, বাঙালি এখন ইঞ্জিরি কালচার ফলো করতে গিয়ে ইঞ্জিরি ভূত ফলো করছে, হিন্দিতে কপি করতে গিয়ে নির্দ্বিধায় হয়ে গেছে। কিন্তু এসবের মাঝখানে আমরা যে হারিয়ে গেলাম, নিজস্বতা হারিয়ে গেল তো। তাই আমরা চাই আমাদের আপগ্রেডেশনটা সামনে আসে। এই যেমন ধরুন না, আমাকে তো এখন ভূত বলে মনেই হয়নি। হ্যাঁ, কিন্তু ওটাই তো, ভূত ভয় দেখায় না, চেনায় বর্তমানকে। কেমন বর্তমান? দেখুন, ভূতকে না চিনলে বর্তমান চেনা যায় না। আচ্ছা, কিছুক্ষণ জন্য ভেবে নিন, আপনি আর আমি মানুষ আর ভূত এক? অসম্ভব। সম্ভব, সম্ভব। ওই 1 মিনিট, ভূত বুক একটা নোটিফিকেশন এসছে, চেক করে নিন। ভিএফএক্সগুলো কে বানাচ্ছে? এখানে ফেসবুককে ভূত বুক আর ভিএফএক্সকে ভুএফএক্স বলা হয়। তো ভুয়ো না, হ্যাঁ, আমরা ভুয়ো খবর দিই না। শুনুন, এসব যা দেখছেন কিচ্ছু মনে রাখবেন না, এগুলো কিন্তু বিভৎস কনফিডেন্সিয়াল। আমাদের ভূতাবর্ষ আসছে কিন্তু, হ্যাঁ, ইনক্রেডিবল। তাহলে বললেই হলো। হ্যাঁ, আমরাও ভোটের লাইনে দাঁড়াচ্ছি আজকাল, বর্তমান বিবেচনা করে আজকাল বুঝে আনন্দের সাথে আমরা প্রত্যেকবার ব্রহ্মদৈত্যকেই ভোট দিই। কিন্তু সবাই তো আর শিক্ষিত না, ও সবাই ডেমন জিতে যায়, ও কারো ভালো চায় না। মিলল, জানতাম মিলবে। বাবু, ও রাতে কি খাবে? এতবার বলি তবু শোনে না। মিটিং এর সময় আসলে আমি অ্যালাউ করি না কাউকে। আন্দোলনের কানটা গেছে, বুঝলেন? আমাদের তো আর ডিএনএ নেই। হ্যাঁ, ভূত নিউজে আপনা বলে একটা প্রোগ্রাম হয়, ওখানেই উল্টে পাল্টে দেখিয়ে দিয়েছি আর কি। কিসের নিউজ? কিসের আন্দোলন? সব ফালতু কথা যত। জাম মরা, ফালতু কেন হবে? সব আসল। আর আপনারাও তো ওরকমই। আন্দোলনেও কি বলছিল জানেন? ডেমন হটাও, দেশ বাঁচাও। এটা রিলেট করতে যাবেন না কিন্তু, তাহলে খুব কেলানি খাবো। আমি আর আমার কান দুটো খেতে চাই না। হ্যাঁ, আরো যদি কেউ থাকে তাদেরকেও ডেকে পাঠান। এটা সম্ভব না, দেখতেই তো পাচ্ছেন ঘরে কিছু নেই, লো বাজেট তো। আর তাছাড়া সবাইকে ডাকতে গেলে এখন অনেক পয়সা খরচা হবে। আর এমনিতেও সবাই এখন মার্সে গেছে, ওই আলু থেকে সোনা বার করা মেশিনটা দেখছে। টেসলা স্যার ওনার সাথে বসে বানিয়েছেন। টেসলা? আপনি জাননি কেন? জব বাবা, আমি গেলে আপনার সাথে কে ইন্টারভিউ করতে বসে? আর তাছাড়া আমার ওই গরুর দুধের সোনাটা দেখার বেশি ইচ্ছা ছিল। কি হয়ে গেছে আপনার? না, আরো আছে? ভূতের একটা সম্মান ছিল, বর্তমানে তা গেল কই? মানে ওই এক স্টাইল, ঐতিহ্যবাহী ধারা, ভূতের সাদা কাপড়, লাল চোখ, মাছ ভাজা, পোড়া তেল, পচা ডিমের আস্তানি গন্ধ, এইসব ডেসক্রিপশনেই আঁকড়ে ধরে বেঁচে আছে। একটু বর্তমান নিয়ে লিখুন না, সম্মানটা ফিরলেও ফিরতে পারে। বর্তমান? হ্যাঁ, বর্তমান সেরা সেরা তকমাটা ছিল, ওটাই ঐতিহ্য। আর সম্মান ওটা হারিয়ে গেলেও বর্তমানের অপমানে লাগে না। বাসে কনুই মেরে এসে ঠিক মেয়েদের ড্রেস নিয়ে চর্চা করবে, জ্ঞান দেবে। আবার আপনাদের ফেসবুক আমাদের ভূত বুক, ওখানে নারী দিবসের চুলকানি পালন করে ঠিক সিম্পাথি আদায় করবে। সোশ্যাল মিডিয়ার এই তো কাজ, তাই না? সব জানি করে এগিয়ে যাচ্ছে, কোথায় কেউ জানে না। সারাদিন সিনেমা, গান, উত্তম, সুচিত্রা, দেব, প্রসেনজিৎ এইসব নিয়ে চর্চা হয় ঠিকই, কিন্তু দিনের শেষে সেই মেয়ে হলে বিয়ে আর ছেলে হলে জব।
কেন ডান্সার হওয়া বা গিটার বাজানো এই খারাপ? বলি সবাই যদি আজকে জব করে তাহলে বড় বিজনেস বা আর্ট কে তৈরি করবে? জানি গ্লোবাল ওয়ার্মিং আমাদের পৃথিবীকে শেষ করেছে ধীরে ধীরে, তবুও রাস্তাঘাটে প্লাস্টিক ছড়াচ্ছে। সব বুঝি, মেয়েরা জিন্স টপ পরুক, চুড়িদার পরুক অথবা পার্টি ড্রেস পরুক, যাই পরুক না কেন সবাইতেই চোখ কাটাবে। বলি চরিত্রটা কার খারাপ? হ্যাঁ, ট্রাফিক রুল না মানলে ঘুষ দিয়ে বেরিয়ে যায়। বলি ঘুষ নেওয়াটা অপরাধ, দেওয়াটা না। আসলে কি জানেন তো, আমরা না আজও গাধাদের দেখে ওদের মতো লাইনে চলা শিখিনি। আমাদের জন্য সিম্বল ইজ দ্য মেইন প্রায়োরিটি। কি বুঝলেন? কিন্তু সবই তো এরকমভাবেই চলছে। এক্স্যাক্টলি, বদলায়নি কেউ, শুধু ঐতিহ্যের আড়ালে লুকিয়ে পড়েছে। আর লুকিয়ে ভূত হয়ে বাঁচা যায়। ভবিষ্যতে আলো ফুটবে না, ওই বর্তমান আর আসবে না, সবটাই শুধু ভূত। আর আপনি দেখছেন স্পিরিটাস মুন্ডি। আমাদের কোনো শাখা নেই, আমরা পিছিয়ে থাকি, তা কি নিয়ে লিখবেন ঠিক করলেন লেখক মশাই? ভূত নাকি বর্তমান? স্পিরিটাস মুন্ডি। আমাদের কোনো শাখা নেই, আমরা পিছিয়ে থাকি। হ্যালো। কি ভাই, কতবার কল করছি? না, বল। কালকে কি তাড়াতাড়ি কনভিন্স হয়ে গেলি ভাব। আমি তো কালকে রিংটা একটা সাধু বাবার কাছ থেকে ঝেপে এনেছিলাম, আর তুই ওটাকে সত্যি ভেবে বিশ্বাস করে নিলি। বল। হ্যালো হ্যালো হ্যালো। না, বল। এইসব আংটিগুলো বেকার, পুরো সবের কোনো কাজ নেই। আমরা প্রতিদিন কত লোককে এইসব আংটি দিয়ে টুপি পরাই, 10,000 20,000। এবারে আয়, আমার সাথে ব্যবসায় আসতে হবে তো, নাহলে লাভ হবে কোত্থেকে? তুই ভুল বলছিস ভাই। তুই আগের দিন যা যা বলেছিলিস সবটাই মিলে গেছে। মানে ওই আংটিটা সত্যি সব দেখা যায়। কি দেখেছিস? আমি দেখেছি ভূতের বর্তমান। হ্যাঁ, ভূতের বর্তমান? হ্যালো, আমার জয় বাবা ফেলুকো ফায়ু।